রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360 চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, ইচ্ছা মানে একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। তো এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন। নববিবাহিতদের জন্য কিছু উপদেশ দিন। যারা সদ্য বিবাহিত তাদের উদ্দেশ্যে আমার উপদেশ সবসময় থাকে, তারা স্ত্রীর কথা মেনে চলবেন, ব্যাস এটাই উপদেশ। আপনারা হেসে উড়াই দিলেন জিনিসটা, সিরিয়াস উপদেশ। আমি কোনো বিয়ে পড়ালে সাধারণত আমি নতুন জামাইকে বলি, বাবা সুখে থাকতে চাইলে বইয়ের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে তার কথা মতো চলবা, ব্যাস শেষ। এটাই হলো পারিবারিক সুখ শান্তির মূল মন্ত্র। আমরা এর আগে কোথায় যেন বলেছিলাম যে আমাদের অফিসে যত মানুষ পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, এগুলো নিয়ে যারা ওলামা একরাম যারা এগুলো সমাধান করেন, তাদের এক লাইনে কনক্লুশন হলো যে যত কেস তারা এই পর্যন্ত ডিল করেছেন, এই সব কেসের সামারি হলো